This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. শান্তিনিকেতনে মোমিনপুরে অশান্তির ঘটনায় গ্রেপ্তার দুপক্ষের ১৩ জন। শাসক সংঘর্ষে উত্তপ্ত রূপপুরের মোমিনপুর গ্রাম। অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে যাওয়ায় তৃণমূল কর্মীদের বেধড়ক মার বৃষ্টি, ঠিক কি হয়েছিল আরো জানবো। আমাদের প্রতিনিধি হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, দেখো, মোমিনপুর গ্রাম থেকে বেশ কয়েকজন তৃণমূলের সমর্থক তারা গিয়েছিল অনুব্রত মণ্ডলের সাথে দেখা করতে বোলপুরে যে তৃণমূল কার্যালয় রয়েছে সেখানে। গত পরশু দিন রাতে তার বাড়ি ফেরার পর তার বাড়িতে ভাঙচুর চালানো হয়, বেশ কয়েকজনকে মারধর করা হয়, দোকানে ভাঙচুর লুটপাট করা হয়। সেই ঘটনায় কিন্তু দুই পক্ষের পক্ষ থেকেই শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে একাধিক ব্যক্তির বিরুদ্ধে। সেই ঘটনায় ইতিমধ্যেই দুই পক্ষের ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও যারা পলাতক রয়েছে তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। মোটের ওপর যে কঙ্কালীতলা, এই যে কাকরতলা থানা, সেখানে যেটা দেখা গেল যে হেফাজতে নেওয়া হলো না তাদের জিজ্ঞাসাবাদের জন্য। এখন দেখার বিষয় যে বোলপুর মহকুমা আদালতে এই ১৩ জনকে তোলা হবে, তাদের কাউকে হেফাজতে নেওয়া হয় কিনা, বা পরবর্তী ক্ষেত্রে যারা পলাতক রয়েছে তাদেরকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়, তারা কী জন্য এই ঘটনা ঘটিয়েছিলেন, শাসক দলের এই গোষ্ঠীকন্দল কেন বাড়ছে, সব বিষয়ে কিন্তু আপাতত নজর রাখতে হবে সমস্ত বিষয়ের ওপরেই। বেশ, ধন্যবাদ হিমাদ্রি। দলের বিশ্বাসঘাতকদের ফের হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ। বিশ্বাসঘাতকদের একঘরে করার নিদান অরূপ চক্রবর্তীর। বাঁকুড়ায় দলীয় একটি সভায় গিয়ে তিনি বলেন, ভোটের আগে যারা জোড়াফুলের বিরুদ্ধে গুজুর ফুসুর করেন তাদের একঘরে করে দেবেন। ঠিক কি বলেছেন সভামঞ্চ থেকে একবার শোনাবো। ভোটের সময় সাবধানে থাকতে হবে, অনেক বেঈমান বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের ছাতার তলে থেকে নির্বাচনের আগে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সম্ভাবনা থাকে, সেগুলো নজর রাখতে হবে। মনে রাখবেন, ভোটের আগে যারা তৃণমূল কংগ্রেস জোড়াফুলের বিরুদ্ধে গুজুর ফুসুর করতে যাবে তাদেরকে গ্রামে একঘরে করে দেবেন, তাদেরকে কোনো রকম আপনারা উৎসাহিত করবেন না। আমি জানি এটা মেয়েরাই পারে, ছেলেগুলোকে মদ খাইয়ে দেয় ভোটের আগে। বিজেপির নেতারা নিয়ে তারা নিজেরা ভোট লুট করার চেষ্টা করে, সেদিকে সতর্ক থাকবেন। মেয়েরা পারে সেগুলো কন্ট্রোল করে নিতে। বাঁকুড়া থেকে আমাদের রিপোর্টার হীরক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। হীরক, কেনই বা হঠাৎ করে তিনি এই বক্তব্য রাখলেন, এবং আরো একটা প্রশ্ন আমার আছে, এই বক্তব্য রাখার পর বাঁকুড়ায় শাসক দলের অন্দরে এখন কি চলছে? দেখো, প্রথম প্রশ্নের উত্তরে যদি বলা যায় তাহলে বলা যাবে যে 2021-এর বিধানসভা নির্বাচন হোক বা 2023-এর পঞ্চায়েত নির্বাচন বা 2024-এর লোকসভা নির্বাচন, প্রতিটি ক্ষেত্রেই তৃণমূলের যে ফলাফল, সেই তৃণমূলের অন্তর্দলীয় ফলাফল পর্যালোচনার ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রেই দেখা গেছে যে তৃণমূলের একাংশের কর্মী তারা কিন্তু অন্তর্ঘাত করেছেন, এবং তার ফলে পঞ্চায়েত নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে একাধিক আসন হাতছাড়া হতে হয়েছিল তৃণমূলকে। আর সেই আশঙ্কা মাথায় রেখে 2024-এর লোকসভা নির্বাচন যখন তৃণমূল লড়তে যায় তখন কিন্তু এই অন্তর্ঘাতকে আটকানোর জন্য বিভিন্ন রকম পদক্ষেপ করা হয়েছিল, কিন্তু তারপরও অন্তর্ঘাত একেবারে ঠেকানো যায়নি। অন্তত লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনাতেও সেই কথাই উঠে এসছে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, এবং সেই বিধানসভা নির্বাচনেও যাতে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, ঠিক সেই কারণেই তৃণমূলের কাছে এই মুহূর্তে কার্যত পাখির চোখ বলা যায় এই অন্তর্ঘাতকে আটকানো। এবং সেই উদ্দেশ্যেই বাঁকুড়ার সাংসদ তথা তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি অরূপ চক্রবর্তী তিনি কার্যত গতকালের এই প্রকাশ্য মঞ্চ থেকে এই হুঁশিয়ারি দিলেন, এবং তিনি বললেন যে দলের ভেতরে যারা এই অন্তর্ঘাত করার চেষ্টা করছে তাদের দলে থাকার প্রয়োজন নেই। এমনকি দলের কর্মীদের এই নিদান দিলেন যে ভোটের আগে তারা যদি গ্রামে গিয়ে গুজুর ফুসুর করার চেষ্টা করে। বক্তব্য তো আমরা শুনিয়েছি আমাদের দর্শকদেরকে, কিন্তু মঞ্চ থেকে নামার পর তিনি তো সাফাইও দিয়েছেন। শুনবো কি বলেছেন অরূপ চক্রবর্তী। ভাই, দলটা করতে গেলে একটা দল করতে হবে। আমি তৃণমূল করবো, আর ভোটের সময় টিকিট পাবো না, গুজু ফুসকুর চলে যাও, থাকার দরকার নেই। বেঈমান কাদের বললেন? যারা বেইমানি করে তাদেরকে। মানে 26-এর ক্ষেত্রে কি এটা এই বেঈমানদের প্রতি? বেইমানি করার সাহস পাবো না, এগুলো না বললে অসুবিধা আছে। তারা কি সাবধান করে দিচ্ছে? তারা কি এখনো দলের মধ্যেই আছে? থাকতে পারে, বলা যায় কি, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? আমাদের সন্ধান চলছে, ওই জন্য অ্যালার্ট করে দিলাম সমস্ত কর্মীদেরকে, ভোটারদেরকে।
কিন্তু বিরোধীরা তো ছাড়বে না। কি বলেছে বিজেপি, কি বলেছে সিপিএম, শুনবো। যে তৃণমূল দলে টাকা পয়সার ভাগাভাগিটা এখন এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে নিজেদের মধ্যেই বিশ্বাসযোগ্যতা নেই, দলের প্রতি সমর্পণ মনোভাব, এটা তৃণমূল দলের পরিস্থিতি। আবার অদ্ভুত, একজন সাংসদ সে কেমন করে একজন নিদান দিচ্ছেন যে মানুষকে একঘরে করে রাখতে হবে। এই একঘরে করে রাখার পদ্ধতি এটা সিপিএম করত, আর তাই আমরা বারবার বলি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিপিএমের একজন মেধাবী ছাত্রী। ওদের অন্তর্ঘাত আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই যে সামাজিক ঔদ্ধত্য, রাজনৈতিক ঔদ্ধত্য, যে আমার ক্ষমতা আছে, আমি ভোটে জিতেছি বলে আমি চাইলে কাউকে, সে নিজের দলের হোক কি অন্য দলের হোক, তাকে আমি একঘরে করতে পারি, তাকে আমি সামাজিক বয়কটের সামনে ফেলতে পারি। এদের এই ক্ষমতার ঔদ্ধত্য আসে কোত্থেকে, ক্ষমতার আস্ফালন আসে কোত্থেকে? শুধুমাত্র কতগুলো সরকারি সিলমোহর পেয়েছে বলে, খালি কতগুলো জায়গায় এমএলএ এমপি হয়েছে বলে মানুষের কাছে আমরা আবেদন করছি এদের এই ঔদ্ধত্যের জবাব দিক। নিজের দলের কি অন্য দলের কাউকে যেন একঘরে করে দেওয়ার চোখরাঙানি দিতে না পারে, তার জন্য এদেরকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন করুন, এদেরকে হারানো ঘটে।